চলো, এটা আমাদের পয়লা বৈশাখ ট্রিট ইন অ্যাডভান্স। গুড মর্নিং। সো আজকে হচ্ছে সানডে। কালকের ব্লগে তোমরা দেখলে আইএসএল মোহনবাগান জিতে গেল অ্যাজ ইউজুয়াল। আগের বার লিগ টপ ছিল, এবার লিগ শিল্ডও জিতেছে আর আইএসএল কাপও জিতে গেছে। তো জয় মোহনবাগান। হচ্ছে মোহনবাগান, ও হচ্ছে ইস্ট বেঙ্গল। আর আমাদের যে পুচকেটা না মোহনবাগান না ইস্ট বেঙ্গলের বাই প্রোডাক্ট। কে কতটা ফুটবল দেখা যায় না, বাট আই জাস্ট লাভ ফুটবল। মানে ক্রিকেটের থেকে একটু বেশি বলতে পারো, ফুটবলটার প্রতি একটু দুর্বলতা আমাদের বেশি, বিং আ বেঙ্গলি। তো আজকে হচ্ছে সানডে আর আজ অনেক প্ল্যান আছে, সানডে প্ল্যানস আছে, পয়লা বৈশাখ আসছে। এটা একটা বেশ সুন্দর ছুটি পড়েছে, পরপর 4 দিন ছুটি। সো মঙ্গলবার অবধি এখন অফিস অফ আছে। তো কিছু প্ল্যান, পয়লা বৈশাখে শপিং হয়েছে, তো সেই সবের জন্য একটু মার কাছে যাব। আর সন্ধ্যেবেলাও একটা সুন্দর প্ল্যান আছে, একটা জায়গায় যাওয়ার কথা আছে। দেখতে থাকো আমাদের সানডের ব্লগ বলতে পারো। অ্যাকচুয়ালি এইভাবে ডেলি ব্লগে ফিরে আসার একটাই কারণ, এতদিন কোথাও যাওয়া হচ্ছে না, কিন্তু এই না গিয়ে ব্লগ না বানিয়ে আমার মনে হলো যে আমাদের জীবনের অনেক ইম্পর্টেন্ট দিনগুলো আমরা মিস করে যাচ্ছি, যেগুলো আমরা ব্লগের মাধ্যমে ধরে রাখি মেমোরি হিসাবে। পয়লা বৈশাখ আজকে খাওয়া দাওয়া আমাদের, তো মার কাছে যাব। আর মাও কিছু রান্না করছে আর আমরা বানাচ্ছি মাটন। সো সবাই মিলে, মা বোন আমরা সবাই মিলে একটা খাওয়া দাওয়া হবে। সো মাটন ইজ রেডি আর আমরা দেখো মাটনটা প্যাক করে নিচ্ছি, নিয়ে যাবো। আর বাইরে খুব রোদ, তার জন্য আমাকে এই টি শার্টের উপর একটা শার্ট পরে নিয়েছে, নাহলে হাতগুলো পুরো, বাইকে যাবো তো হাতগুলো পুরো ট্যান হয়ে যাবে। তো চলো যাওয়া যাক। আর ঘড়িতে অলরেডি 1টা বেজে গেছে আর বাইরে কিন্তু স্কচিং। সৌরভ অ্যান্ড ঋতুপর্ণার হাউস। হর হর মহাদেব। আমরা চলে এসেছি টিপাই সৌরভের বাড়িতে। আমাদের পয়লা বৈশাখের সেলিব্রেশন আজকে, তাই তো? আজ খাওয়া দাওয়া আমরা লাঞ্চটা করবো আর লাঞ্চে কি কি মেনু আছে তোমাদের দেখাবো। তো চলো লাঞ্চটা করে নিই। মোটামুটি 2টো বেজে গিয়েছে, তো লাঞ্চের সময়টা হয়ে গিয়েছে। সো লেটস আজকের লাঞ্চে আছে ঘটি বাঙালির মিক্স ঝুমো রান্না। এটা হচ্ছে কচু বাটা, ধনে পাতা বাটা। এটা আর এই দেখো শেফ আর আমি আসছি শুধু খেতে। আমরা এখানে ননভেজ যারা, তারা আমরা এখানে খাচ্ছি। আর ওই দিকে একটা ভেজ সেকশন। এখানে 3জন ট্রুলি ননভেজ, অল্প ননভেজ অল্প ভেজ, কিন্তু আমি মাটন খাই না, তাই আজ আমি ভেজ। আর বাকি 2জন তো টোটাল ভেজ। ওই নো অনিয়ন রান্না হয়েছে। রাইট, আমাদের ঈশানকে তো দিদুনের সাথে পাঠিয়ে দিয়েছি দিদুনের বাড়িতে, আজ ওখানেই ওর রাত্রি যাপন। আমরা যাচ্ছি আমাদের পয়লা বৈশাখের পার্টি কন্টিনিউ করতে। তো বাড়িতে তো একরাশ খাওয়া দাওয়া হয়ে গেছে, এরপর আমরা ছোট্ট একটা আউটিংও হবে, একটু খাওয়া দাওয়া হবে। চলো চলো। অনেকটাই শর্ট। সো এখানে লাইভ ব্যান্ডও আছে, পিছনে আইপিএল এর স্ক্রিনও আছে। বার কাউন্টারটা দেখাই যায়। ও গড, হিউজ। হ্যাঁ হ্যাঁ, সেইটাই তো দেখছিস। এই যে 2 বোনে শুধু খাবারের মেনু দেখছে। এটা যেহেতু ব্রিওয়ারি, মানে বিয়ার গুলো এখানেই তৈরি হয়। সো এই যে ব্রিওয়ারি সেকশনটা এখানে আছে, যে বড় বড় কতটা বোঝা যাচ্ছে আজ এই ব্রিওয়ারির এই বিয়ার টেস্ট করব আর সাথে ডিনার, স্ন্যাক্স আর ডিনার খাবো। এটা কি?
গ্লাসটার কালার দেখেই মনে হচ্ছে স্ট্রং। ভালো। তো খেয়ে দেখলাম, এখানে টেস্টার বিয়ার নেওয়া হয়েছে, চারটেই খেয়ে দেখলাম, মোটামুটি সবগুলোই আলাদা আলাদা ডিফারেন্ট টেস্ট। তো কোনটার সাথে যাবো আমরা? হ্যাঁ হ্যাঁ, এই ক্যাপটাও পছন্দ হয়েছে বেশ। সো এই ক্যাপটা আমার খুব ভালো লেগেছে, পরা যাবে। ডিসক্লেমার দিয়ে দিই, অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ, যদিও বিয়ারের অ্যালকোহল পার্সেন্টেজ অনেক কম না, রাদার এ রিফ্রেশিং ড্রিঙ্কের মতো গরমে। চিজের পুরো স্মেল বেরোচ্ছে ডিপ। এটা কি অর্ডার করেছো? নাচোস। হ্যাঁ, সো এই যে এইটা হচ্ছে গ্যাসবি আইল্যান্ড, যেটা ডার্ক একটু স্মোকি টেস্ট আর খেতে অনেকটা ইউনিক, তাই আমরা এটাই নিচ্ছি। টেস্টারে মনে হলো যে এটাই একটু ইউনিক, বাকিগুলো বলছে রাবণ গ্লাসে দিয়েছে। ও নিয়েছে মিউজ, ওটা একটু লাইট অ্যান্ড ফ্লেভার্ড, আর দেখতেও কালারটাও ডিফারেন্সও, কালার ডিফারেন্সটাও যেমন বোঝা যাচ্ছে, অনেকটা কালার ডিফারেন্স। চলো, পয়লা বৈশাখ ট্রিট ইন অ্যাডভান্স। চিয়ার্স চিয়ার্স চিয়ার্স। So we are having a quite good time. So আমাদের পার্টি ওভার, সবকিছু ওভার, অ্যান্ড দ্য মিউজিশিয়ান ওয়াজ অসম না? হ্যাঁ। সো আমাদের একটা দারুণ আউটস্ট্যান্ডিং টাইম আমরা কাটালাম এখানে। সো আমাদের পয়লা বৈশাখের পার্টি বলতে পারো, তাই অ্যাডভান্সেই সবাইকে শুভ নববর্ষ, শুভ নববর্ষ। ব্যাক টু বাই বাই। আমরা এবারে ওদের টাটা করে দেবো। ভাই হেভি পার্টি হয়েছে আমাদের, বাই বাই টাটাই, ব্যাক টু আওয়ার হোম। বাড়িতে ফিরে গেছি, দিলাম। আর যারা দেখছো সবাইকে শুভ নববর্ষ, সবার আগাম শুভ নববর্ষে সবার সামনের বছর ভালো কাটুক, সুস্থ থাকো, ভালো থাকো, আর আমাদের ব্লগ দেখতে